আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকেও হোমিও বিষয়ক পরামর্শ দিব। আজকের ভিডিওটাও ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। আমাদের দৈনন্দিন জীবনে আমরা কাজকর্ম করতে গেলে ছোটোখাটো কাটা ছেঁড়া হয়ে থাকে। দেখা গেল যে রান্নাঘরে কাজ করছি, হাতটা কেটে যায়, ছুরি দিয়ে কেটে যায়, বটি দিয়ে কেটে যায়। তারপর বাচ্চারা যখন খেলাধুলা করে তখন পড়ে গিয়ে ছিলে যায়। তো ওরকম ছোটোখাটো কাটা ছেঁড়া ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মেডিসিন আছে হোমিওতে, সেই মেডিসিন সম্পর্কে বলবো। আর শুধু কাটা ছেঁড়া নয়, পুরুষ মানুষ যারা আছেন তারা দীর্ঘক্ষণ বাইরে কাজ করেন এবং দীর্ঘক্ষণ যারা মোজা পরে থাকেন, বিশেষ করে তাদের আঙুলের কার্নিশগুলোতে চিপায় হচ্ছে ঘায়ের মতো হয় বা একটু সাদা সাদা টাইপের হয়, অনেক সময় আঠালো কষের মতো বের হয়। তো ওগুলো নিয়ে অস্বস্তিতে ভোগেন, সেক্ষেত্রেও এই মেডিসিনটা খুবই কার্যকর। সেটা হলো ক্যালেন্ডুলা কিউ। ক্যালেন্ডুলা কিউ ওষুধটা একটি অ্যান্টিসেপটিক ঔষধ। এটা সবার বাসাতেই আসলে থাকা উচিত। আমাদের সবার বাসাতেই বিভিন্ন ধরনের অ্যান্টিসেপটিক ক্রিম, লোশন, লিকুইড, ডেটল, স্যাভলন এগুলো থাকে। তবে আমি সবাইকে বলবো যে আপনারা ক্যালেন্ডুলা কিউ ওষুধটা জার্মানি অথবা সুইজারল্যান্ডের এই ওষুধটা বাসায় রাখতে পারেন। যে কোনো হোমিও ডিসপেন্সারি থেকে 1 আউন্স পরিমাণ কিনে নিতে পারেন। এটা লিকুইড ফর্মে থাকে এবং এটা হচ্ছে এক্সটার্নাল ইউজের জন্য। আপনারা যদি কেটে যায়, ছিলে যায়, তখন হচ্ছে কয়েক ফোঁটা ঔষধ আক্রান্ত স্থানে দিলেই হবে। দিনে 3-4 বার করে ইউজ করবেন, তাহলেই হয়ে যাবে। এবং এটার মানে কাজ এত দুর্দান্ত হয়। আমি আমার বাসায় যেহেতু এটা রাখি, নিজেরা ইউজ করি, এই জন্য আমি এই বিষয়ে একটু জোর দিয়ে বলতে পারছি। এবং আপনারাও এটা ইউজ করে দেখবেন যে এটার কাজ যে কত ম্যাজিক্যাল কাজ এটা করে। অনেক সময় ছুরি দিয়ে বা বটি দিয়ে আমাদের হাত কেটে গেলে একটু ডেবে যায়, সেক্ষেত্রে অনেক সময় মানে সেলাইয়ের কাজও লাগে না, মানে এত ভালো কাজ করে এবং এত দ্রুত কাজ করে আসলে। আমি তো আমার হোমিওর সমস্ত ওষুধের প্রতি মানে এত ভক্তি রাখি, মানে সব কিছুই আমার কাছে মিরাকেল মনে হয়, মানে এত দুর্দান্ত কিছু কাজ করে। বিশেষ করে অ্যাকিউট ডিজিজে আমরা যে ওষুধগুলো সিলেক্ট করি, এগুলো এত দ্রুত কাজ করে, মানে অনেক সময় আমরা নিজেরাই আশ্চর্য মানে হয়ে যাই। আর ক্রনিক ডিজিজগুলা যেহেতু একটু পুরনো, সেই জন্য একটু সময় নিয়ে ওষুধ খেতে হয়, সেটির কথা আমি বলছি না। কিন্তু অ্যাকিউট ডিজিজের মধ্যে হোমিও ওষুধগুলো খুব ভালো কাজ করে। আর অ্যান্টিসেপটিক হিসেবে 2টা ওষুধ তো বাসায় অবশ্যই রাখা উচিত। একটা হচ্ছে ক্যালেন্ডুলা কিউ, আর একটা হচ্ছে ক্যান্থারিস কিউ। ক্যান্থারিস কিউটা হচ্ছে পোড়ার জন্যে, ছ্যাঁকা লাগলে, পুড়ে গেলে সেই ক্ষেত্রে। আর কাটা ছেঁড়া ঘায়ের জন্যে হচ্ছে ক্যালেন্ডুলা ওষুধটা। আপনারা বাসায় 1 আউন্স পরিমাণ ওষুধ লিকুইড ফর্মে কিনে নিতে পারেন। এটা হচ্ছে 1 আউন্সের বোতল। এটা মানে সংসারের সবাই মিলে ইউজ করা যাবে, অনেক দিন পর্যন্ত ইউজ করা যাবে, কারণ বেশি ওষুধ দেয়া লাগে না। আক্রান্ত স্থানে 4-5 ফোঁটা ওষুধ দিয়ে একটু ড্যাব ড্যাব করে লাগিয়ে দিবেন, তাহলেই হবে। আর এই ওষুধটা হচ্ছে যখন কেটে গেল, আপনারা যখন ওষুধটা দিবেন, লাগাবেন, তুলা দিয়ে লাগাতে পারেন বা এমনিতেও শিশি থেকে ঢেলে ওরকম করে লাগাতে পারেন। তখন একটু জ্বালা করবে জায়গাটায়, এটা সাময়িক, কিন্তু কাজ করবে দুর্দান্ত। সেটা আপনার তখন আর এই জ্বালার কথা মনে থাকবে না। তো এই ওষুধটা বাসায় রাখতে পারেন। এটা খুব কার্যকর একটা মেডিসিন হোমিওর। আর চারদিকে প্রচুর করোনার রোগী বাড়ছে, তারপর ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। তাই সবাই সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ক ব্যবহার করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, একটু ভিড় এড়িয়ে চলবেন।
আর অবসর সময় আমার ভিডিওগুলো দেখবেন, সেভ করে রাখবেন ভিডিওগুলো, যেন ওষুধগুলো নামগুলো মনে করতে পারেন, ব্যবহার বিধিগুলো যেন বুঝতে পারেন। আর এই মেডিসিনটা মানে ক্যালেন্ডুলা কিউ যে মেডিসিনটা, এটা কিন্তু খাওয়ার ওষুধ নয়, এটা হচ্ছে এক্সটার্নাল ইউজের জন্য। হ্যাঁ, মানে শুধু আপনারা ব্যবহার করতে পারবেন, এটা খাওয়ার জন্য নয়, এটা মনে রাখবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখবেন। ঠিক আছে, ভালো থাকুন সবাই, ধন্যবাদ।